ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি ইএসআইসি যে নতুন আপডেটটা এসেছে ফার্মাসিস্টের পোস্টের জন্য সেটার ব্যাপারে। তো কী সেই আপডেট সেগুলো সমস্ত ব্যাপারে জানবো কিন্তু আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো চলো ভিডিওতে যাওয়ার আগে প্রথমেই বলে রাখি, যারা তোমরা ফার্মাস চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে ফার্মাসির সদস্য হয়ে যেতে ভুলে যেও না, কারণ ফার্মাসি থেকে রেগুলার বেসিসে জব আপডেট, রেগুলার বেসিসে নোটিফিকেশন আপডেট সঙ্গে ফার্মাসি রিগার্ডিং সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই ফার্মাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যারা তোমরা ক্যারিয়ার গাইডেন্স পেতে চাও সেগুলো কিন্তু ফার্মাস এর কাছ থেকে তোমরা পেয়ে যাবে। তো শুরু করি আজকের ভিডিও, যার জন্য কিন্তু আমাদের যেতে হবে esic.government.in। বাট সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার আগে যে নোটিফিকেশন নিয়ে আজকের বক্তব্য, সেই নোটিফিকেশন আগে দেখে নেবো, তারপরে তোমাদের দেখাবো এই নোটিফিকেশনটা তোমরা পাবে কিভাবে। তো প্রথমেই আমরা সেই চলে গেছি সেই নোটিফিকেশনটাতে এবং সেখানে দেখতে পাচ্ছি ডকুমেন্টস নোটিফিকেশন কানেকশন উইথ রিকমেন্ড ফর গ্রুপ সি প্যারামেডিক্যাল পোস্ট। তো এখানেই তোমরা দেখতে পাবে যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন ডাকা হয়েছে ফার্মাসিস্ট অ্যালোপ্যাথিকের জন্য, যেখানে 1 থেকে 6 পর্যন্ত যারা সিলেকশন লিস্টে নাম ছিল তাদেরকে কিন্তু ডাকা হয়েছে। কত তারিখে যেতে হবে? 25/6/2024 তারিখে যেতে হবে 11টার সময়। কোথায় যেতে হবে? রিজিওনাল অফিস ইএসআইসি কর্পোরেশন, পঞ্চদীপ ভবন 5/A গ্র্যান্ড লেন, কলকাতাতে। তো এই যে নোটিফিকেশন তোমরা দেখলে, যেখান থেকে তোমাদের দেখালাম যে এখানে 6 জনকে ডাকা হয়েছে, সেই 6 জনের লিস্টের নাম্বারে জানবো, কিন্তু তার আগে এটা পাবে কোত্থেকে সেটার ব্যাপারে একটু বলে দিই। তো প্রথমে তোমাদের esic.government.in ওয়েবসাইটে চলে যেতে হবে এবং তারপর রিকমেন্ড সেকশনে চলে যাওয়ার পরে একটুখানি যদি তোমরা 2-3 নম্বর পেজের দিকে চলে যাও তাহলে তোমরা কিন্তু এই নোটিফিকেশন ডিটেলসটি দেখতে পাবে। কোথায় দেখতে পাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ রিজিওনাল অফিস অফ কলকাতা ডকুমেন্টস ভেরিফিকেশন কানেকশন উইথ রিকমেন্ড ফর গ্রুপ সি প্যারামেডিক্যাল পোস্ট ইন ওয়েস্ট বেঙ্গল। তো এখানে যদি তোমরা ক্লিক করো না তাহলে কিন্তু সেই নোটিফিকেশনটা ডাউনলোড হয়ে যাবে। তো চলো ফিরে আসি সেই নোটিফিকেশনটাতে এবং বাকি ডিটেলসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, যে কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হচ্ছে এবং আর কী কী তোমাদের দরকার পড়বে এখানে যাওয়ার জন্য। তো এখানে তোমাদের ইম্পর্টেন্ট নোটিস করে দেওয়া রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশনের যেটা ডেট ছিল সেই অ্যাপ্লিকেশনের ডেটের সেই অনলাইন অ্যাপ্লিকেশনে তোমাকে নিয়ে যেতে হচ্ছে। অ্যাডমিট কার্ডটা তোমাকে নিয়ে যেতে হবে, যেটা কিন্তু তুমি পরীক্ষার সময় দিয়েছিলে, যেখানে স্ট্যাম্প সই করা হয়েছে। সঙ্গে তোমাকে নিয়ে যেতে হবে গভর্নমেন্ট আইডি প্রুফ, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, এই ধরনের জিনিসগুলো, সঙ্গে ক্লাস 10-এর মার্কশিট বা সঙ্গে যত রকম তোমার সার্টিফিকেট রয়েছে যেগুলো তোমার এডুকেশন কোয়ালিফিকেশন হিসেবে চাওয়া হয়েছিল, সমস্ত কিছু কিন্তু তোমাকে এখানে নিয়ে যেতে হবে। তো যারা অলরেডি কাজ করছো কোনো গভর্নমেন্ট সেক্টরে বা প্রাইভেট সেক্টর ইউনিটে তাদের কাছ থেকে কিন্তু এনওসি নিয়ে তোমাদের যেতে হবে। এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের কিন্তু ডিসচার্জ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এবং যারা ইডব্লিউডি ক্যাটাগরির মধ্যে অ্যাপ্লাই করে তাদের ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এবং যারা কাস্টের আন্ডার অ্যাপ্লাই করে তাদের কাস্ট সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে 2 কপি ফটোকপি নিয়ে কিন্তু তোমাদের সেখানে হাজির হতে হবে। তো এখানে যাওয়ার জন্য কিন্তু কোনো রকম টিএডিএ তারা প্রোভাইড করবে না, এখানে পরিষ্কার বলে দিয়েছে। যদি ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাদের সিলেকশনটা পাক্কা হয় তবে কিন্তু তারা এরপর থেকে তোমাদের সমস্ত রকম খরচাপাতি কিন্তু ইএসআইসি তরফ থেকে দেওয়া হবে। তো এখানে সেই জিনিসগুলো খুব সুন্দরভাবে মেনটেন করে বলা রয়েছে। তোমরা এই নোটিফিকেশন ডিটেলসটি খুব ভালোভাবে পড়ে নিতে পারো। আর তোমরা যদি চাও এই নোটিফিকেশন ডিটেলসটি ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে তাহলে কিন্তু অবশ্যই ফার্মাসের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে ভুলে যাও না, যার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাছাড়াও তোমরা যারা টেলিগ্রাম নেই তাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা জয়েন করে এই সমস্ত নোটিফিকেশন ডিটেলসগুলো তুমি পেয়ে যাবে। শুধু এই নোটিফিকেশনই নয়, আপকামিং যত ভ্যাকেন্সি থাকবে সমস্ত নোটিফিকেশন দেখার জন্য কিন্তু তুমি সেখানে জয়েন করতে পারো। তো আমি কিন্তু চলে এসেছি সেই ইএসআইসি যে রেজাল্টটা বেরিয়েছিল, যেটা কিন্তু মার্চ মাসের দিকে তোমরা জানতে পেরেছিলে যে ফার্মাসিস্টে কয়জন সিলেক্ট হয়েছে সেটা ব্যাপারে। তো সেই নোটিফিকেশনটাতে এবং সেই রেজাল্টটাতে, সেই রেজাল্টের মধ্যে দেখাবো যে ফার্মাসিস্টের নামটা কোথায় রয়েছে এবং কটা ফার্মাসিস্টের নাম রয়েছে এবং কাদের কাছে যেতে হবে। তো এই সেই 6টা লিস্ট তোমরা দেখতে পাচ্ছ, 6 জনের নাম, যেখানে কিন্তু রয়েছে তানিয়া দেবনাথ এই ফার্মাসিস্ট অ্যালোপ্যাথিকের পোস্টে, তানিয়া দেবনাথ, শাসমল সিং, এছাড়া রয়েছে দীপজ্যোতি রয়, শুভময় পাত্র, শুভাশিস লাহা এবং রোহিত কুমার দে। এই 6 জনকে কিন্তু ডাকা হয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। এই ডকুমেন্টস ভেরিফিকেশন রাউন্ডটা হওয়ার পরেই কিন্তু তারা জানতে পারবে তাদের চাকরিটা পাকা হয়েছে কি হয়নি, এবং তারপর থেকে কিন্তু তারা সমস্ত রকম ফেসিলিটি পেতে শুরু করবে সেন্ট্রাল গভর্নমেন্ট জবে অ্যাজ এ ফার্মাসিস্ট হিসেবে। তো আজকের ভিডিও আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। এরকম যদি ইনফরমেটিভ ভিডিওগুলো তোমরা পেতে চাও এবং ডিটেলসে সমস্ত খুঁটিনাটি জানতে চাও ফার্মাসি রিগার্ডিং সমস্ত রকম জব আপডেট, ফার্মাসি রিগার্ডিং নোটিফিকেশন আপডেট সঙ্গে সমস্ত রকম যদি ফার্মাসি রিগার্ডিং আপডেটে থাকতে চাও তাহলে কিন্তু অবশ্যই ফার্মাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলে যাও না। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মার সঙ্গে বজায় থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।
তোমরা যারা ফার্মানার্সে অলরেডি সদস্য রয়েছে এবং যারা নতুন আমাদেরকে দেখছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমাদেরকে কোনোভাবে সাজেশন দিতে চাও, কোনোভাবে ভিডিও ইমপ্রুভমেন্ট বা কোনো রকম টপিকের উপর যদি তোমরা ভিডিও পেতে চাও, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলে যাও না। থ্যাংক ইউ সো মাচ।